আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমাদের মন খুবই খারাপ ছিল, বিকজ যে কোনো একটা কারণে আসলে মন খারাপ। তো আমি ঘুরতে বেরোইছি মামার সাথে, মামাকে বললাম মনটা অনেক খারাপ, তো চলেন ঘুরে আসি। তো মামা আর আমি ঘুরতে যাইতেছি। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে আসছি। তো গাইস দেখতে থাকেন, আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। তো গাইস রাস্তা অনেক জ্যাম ছিল, জ্যামের কারণে আমরা যাইতে পারতেছিলাম না। দেখেন গাইস, আসলে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো অনেকে মনে করে শুধু বাংলাদেশে জ্যাম থাকে, দেশের বাইরে থাকে না। আসলে দেশের বাইরে আরও বেশি জ্যাম থাকে। এমনও সময় হয় যখন 1 থেকে 1.5 ঘন্টাও জ্যামে বসে থাকতে হয়। তো গাইস দেখেন, আজকে প্রচুর জ্যাম ছিল, তো গাড়ি আগাইতেছিল না। তো এইখানে আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর আমার মামা ড্রাইভ করতেছিল। তো আমরা অনেক দূরে চলে আসছি। তো গাইস দেখেন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা খুবই পরিষ্কার। তো এইখানে মামা ড্রাইভ করতেছিল। সো গাইস চলেন আমি আজকে আপনাদের কিছু চিরন্তন সত্যি কথা বলি। তো গাইস, আমি ভিডিও বানাই, এই কারণে কিছু মানুষের ভালো লাগে না, আসলে আমার ভিডিও দেখে তাদের জ্বলে। তা আমার কথা ভাই, মানুষের পিছে পড়ে না থেকে নিজে কিছু করার চেষ্টা কর। আজকে আমি না খাই থাকলে তো আমার একবেলা তুই খাওয়াবি না, তাহলে আমার পিছনে কেন পড়ে রইছস? তো গাইস আরেকটা সত্যি কথা বলি, যেটা হচ্ছে সবাই যে আমার খারাপ চায় এরকমও না। তো কিছু কিছু মানুষ আছে যে আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এর মধ্যে কিছু আছে আমার মামা। তো যেমন আমার 2টা মামা আছে যারা আমাকে অনেক হেল্প করে, ভিডিও বানানোর জন্য অনেক সাপোর্ট করে। তো চলেন, অনেকক্ষণ তো বরবরই করলাম। তো দেখেন এইখানে আমি আমার নিজের কিছু ভিডিও করতেছিলাম, আশেপাশের ওয়েদারটা দেখতেছিলাম। আসলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তো আসলে মন মুগ্ধকর, আমার খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা। তো একটু ঘোরাঘুরি করলে আসলে মন মেজাজ সবারই ভালো থাকে। আমরা অনেকেই মনে করি যে ঘরে বসে থাকলে হয়তো ভালো লাগবে। তো গাইস আমিও আজকে ঘরে বসেছিলাম, ভালো লাগতেছিল না, তারপর মামা আমাকে নিয়ে আসলো। তো ঘোরাফেরা করার পর আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। সো গাইস, জ্যামের কথা কি বলবো, আসলে জ্যাম সহজে শেষ হইতেছিল না। তারপর আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে, কারণ আমাদের পেট্রোল শেষ হয়ে গেছিলো। তো এখান থেকে আমরা পেট্রোল নিব। তো এইখানে এসে দেখি সিরিয়াল লেগে গেছে। তো তারপর আমাদের পেট্রোল নেওয়া শেষ, আমরা এখান থেকে পেট্রোল নিয়ে রওনা হলাম। তো আজকের ওয়েদারটা গাইস অনেক সুন্দর, আসলে বলার মতো না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে। তো দেখেন আজকের আকাশটা খুবই পরিষ্কার, আসলে আমার খুবই ভালো লাগতেছিল, বিকজ এই টাইমটা হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আসলে গাইস জীবন থেকে একটা জিনিসই শিখতে পারলাম, যে জীবনে চলার পথে অনেক অনেক কথা বলবে। তো এটা নিয়ে পিছু পড়ে থাকলে চলবে না গাইস। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আরও অনেক দূরে এগিয়ে যাব। আর আমি চাই গাইস আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করেন। আসলে আমি আপনাদের অনেক ভালোবাসা পাইছি। আমি 2 দিন হয়েছে আমার পেজটা ক্রিয়েট করছি, এর মধ্যে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন গাইস। তো সবসময় এভাবে আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি, আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই। তো গাইস দেখেন এখানে আমি অনেক দূর চলে আসছি, তো খুবই ভালো লাগতেছিল আজকে। তো এই জায়গাটা দেখেন খুবই সুন্দর। তো গাইস আপনারা আমাদের যে কমেন্ট করেন আমাদের অনেক ভালো লাগে, আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, এমন রিপ্লাই করি। তো গাইস আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আর এভাবে কমেন্ট করবেন। তো দেখেন এইখানে আমার মামা ড্রাইভ করতেছিল। সো গাইস আমরা কই গেছিলাম এটা তো আপনাদের বলা হয় নাই। তো গাইস আমরা গেছিলাম পেট্রোল পাম্পে। তো আমাদের পেট্রোল ছিল না, আমরা পেট্রোলের জন্য গিয়েছিলাম গাইস। তো আমাদের ইতিমধ্যে পেট্রোল নেওয়া শেষ, তো আমরা বাসার সামনে চলে আসলাম গাইস। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো যারা যারা দেখছেন ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।